আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভকামনা ও ভালোবাসা। আমি এখন দেশি মুরগি রান্না করব আলু দিয়ে। আলু দিয়ে দেশি মুরগির ঝোল করব। এই যে আমি আলু পেঁয়াজ এখানে কাটে রাখছি। আমি একটা কড়াই বসাই দিছি, কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি মুরগি কাইটা দিয়ে রাখছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ। আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, হালকা একটু ব্রাউন কালার হইলে আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো ভাজা হোক। আমার পেঁয়াজটা হয়ে গেছে। আমি এখন এই যে এখানে আদা রসুন বেটে রাখছি, এই মশলাগুলো দিয়ে দিলাম। আমার আদা রসুন বাটা যে তেলে দিচ্ছি, এটা সামান্য একটু হোক, নাহলে কেমন একটা গন্ধ আসবে। তো পরে আমি সব মশলা দিতেছি, সামান্য একটু পানি দিতেছি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া একসাথে পানি দিয়ে ভিজা পেস্ট করে নিচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো আমার মশলাটা একটু কষানো হোক, পরে আমি মাংস দিয়ে দিতেছি। এই যে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি এই যে ধুয়ে রাখা মুরগিটা। দেশি মুরগি তো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, এর জন্য মরিচটা একটু বেশি দিচ্ছি। তো আমার মুরগিটা আমি এখন ঢাইকা দিব, এটা একটু কষুক। মুরগিটা ঢাইকা দিলাম, এটা কষানো হইলে পরে আমি আবার আলু দিয়ে দিব। এখন আমার তরকারিটা কতটুকু হয়েছে, এই যে আমার মুরগিটা খুব সুন্দরভাবে কষে গেছে। আমি এখন এটার সাথে আলু দিয়ে দিব, কারণ আমি দেশি মুরগির ঝোল করব। এই যে এখানে আলু কাইটা দিয়ে রাখছি, আমি একটু পরে ঝোল দিয়ে দিব। ঢেকে দিতেছি, আর একটু কষানো হইলে আমি ঝোল দিয়ে দিব। এই যে আমার তরকারিটা মাংসগুলি আলুগুলি খুব সুন্দর কষানো হয়েছে। এই যে দেখেন উপরে তেল উঠে গেছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। পানি একটু বেশি দিছি, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হইতে একটু সময় লাগবে। এখন আমি ঢেকে দিতেছি। তো আমার ঝোলটা হোক, ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি উপরে জিরা দিয়ে নামায় ফেলবো। তো এখন রান্না হোক। এই যে আমার তরকারিটা ঝোল দিয়ে দিচ্ছিলাম।
আমার ঝোলটা এই যে অনেকটা কমে গেছে। আমি একটু দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে যে জিরার গুঁড়া দিয়ে দিতেছি, জিরার গুঁড়া, তরকারিটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিব, অফ করে পর আপনাদের দেখাইতেছি। এই দেখেন বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি বেড়ে আপনাদের দেখাইতেছি। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এখন আমি আপনাদের বাটিতে বেড়ে দেখাইতেছি। এই যে বন্ধুরা, আমার তরকারির কালারটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন বেড়ে দেখাইতেছি। এই যে আমি বাটিতে বেড়ে নিচ্ছি, দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখে ইচ্ছে করতেছে ভাত খাই। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এরকম রান্না দেখতে চাইলে আমার পাশে থাকেন। আমার চ্যানেলটা নতুন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।